আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আপনাদের ভিডিওতে ভিউয়ার্স কেন আসে না তা কি আপনারা জানেন? কেন ভিউয়ার্স আসে না এইটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি চলে আসছি। আজকের ভিডিওতে কিন্তু আমি বলে দিব যে আপনার ভিডিওতে কেন ভিউয়ার্স আসে না আর কীভাবে আপনার ভিডিওতে ভিউয়ার্স আপনারা খুবই তাড়াতাড়ি নিয়ে আসবেন। তো মূলত আপনাদের ভিডিওতে ভিউয়ার্স কেন আসে না এটা কি আপনারা জানেন? কারণ আপনাদের ভিডিওগুলো কিন্তু সঠিক ভিউয়ার্সদের কাছে যায় না। মানে মনে করেন যে আপনাদের ভিডিওগুলো যখন ভিউয়ার্সদের কাছে যাবে তখন কিন্তু ভিউয়ার্সরা আপনাদের ভিডিওতে ক্লিক করবে এবং আপনাদের ভিডিওতে ভিউয়ার্স আসবে। এখন যদি কোনো ভিউয়ার্সের কাছে ভিডিও নাই যায় সেক্ষেত্রে কীভাবে আপনাদের ভিডিওতে আসবে? প্রশ্ন হলো এইটাই। কারণ আপনাদের ভিডিওগুলো কিন্তু কোনো ভিউয়ার্সদের কাছে পৌঁছায় না, যার কারণে কোনো ভিউয়ার্স কোনো অডিয়েন্স ভিডিওতে ক্লিকই করে না, আর যার কারণে আপনাদের ভিডিওতে কোনো ভিউয়ার্স কাউন্ট হয় না। তো সাপোজ ধরে নিন, আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই যে একটা গ্রামে 25টা লোক বসবাস করে আর তার মধ্যে থাকে ইউটিউবার হচ্ছে মাত্র একটা। তো উনি যখন ভিডিওটা আপলোড করলো ওই গ্রামে 25টা লোকের কাছে যদি ভিডিওটা যায় সেক্ষেত্রে কিন্তু তারা ভিডিও দেখবে আর তাদের ভিডিওতে কিন্তু ভিউয়ার্স চলে আসবে। এখন যদি সেই 25টা লোকের কাছে ভিডিও না যায় সেক্ষেত্রে ভিউয়ার্স কীভাবে আসবে এটা আপনিই বলেন, কারণ কারো কাছে কিন্তু ভিডিও যাচ্ছেই না। ঠিক তেমনই আপনার ভিডিও কিন্তু কোনো ইউনিক অডিয়েন্স কিংবা নতুন অডিয়েন্সের কাছে যাচ্ছে না, যার কারণে আপনার ভিডিওতে ভিউয়ার্স আসতেছে না। তো এই কাজটা কিসের জন্য হচ্ছে আর এই কাজটার সমাধানটা কী? তো মূলত ইউটিউব কিন্তু এই কাজটি আপনার সঙ্গে করতেছে যে ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোকে ভিউয়ার্সদের কাছে পৌঁছাচ্ছে না, ভিউয়ার্সদের কাছে নিয়ে যাচ্ছে না। তো এখন এই কাজটা তো আর আপনি করতে পারবেন না, আপনি নিজেই তো করতে পারবেন না যে কোনো ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওগুলো নিয়ে যেতে। যতক্ষণ না ইউটিউব চায় না যে আপনার ভিডিওগুলো ভিউয়ার্সদের কাছে নিয়ে যাবে ততক্ষণ না আপনার ভিডিওগুলো ভিউয়ার্সদের কাছে যাবে না, সেটা আপনি যতই চেষ্টা করুন না কেন। তো এটা আপনি করবেনটা কীভাবে? এখন ইউটিউবকে বোঝাতে হবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, কারণ ইউটিউব যখন বুঝবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, সঠিক কন্টেন্ট ক্রিয়েটর, তখন গিয়ে কিন্তু আপনার ভিডিওগুলো ভিউয়ার্সদের কাছে পৌঁছায় দিবে। আর ইউটিউব যদি না বোঝে যে আপনি সঠিক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউব যদি বোঝে যে আপনি হুদায় একটা ফালতু কন্টেন্ট ক্রিয়েটর, যে ইউটিউবে একটা চ্যানেল খুলে বসছেন আর হুদায় ভিডিও আপলোড করা শুরু করছেন, যদি এইটা ইউটিউব বোঝে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলোকে ইউটিউব ভিউয়ার্সদের কাছে পৌঁছায় দিবে না। তো এখন সর্বপ্রথম যে কাজটি সেটি হচ্ছে ইউটিউবকে বোঝাতে হবে যে আপনি একজন পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর। সেইটা বুঝাবেন আপনারা কিভাবে? সেইটা কিন্তু বুঝাতে হবে আপনাদের নিজেদেরকেই। তাহলে কিন্তু আপনাদের ভিডিওগুলো আপনাদের অডিয়েন্সদের কাছে পৌঁছায় দিবে ইউটিউব। তো চলুন সরাসরি বলে ফেলি যে কীভাবে আপনারা ইউটিউবকে বুঝাবেন যে আপনারা একজন পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউবকে পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর বোঝানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে আপনাদের চ্যানেলটিকে কিন্তু খুবই প্রফেশনালভাবে সাজাতে হবে। মানে একটা চ্যানেলের লোগো খুব সুন্দর করে তৈরি করতে হবে, পিছনের যে ব্যানারটি আছে ওইটি খুব সুন্দর করে তৈরি করতে হবে, এবং চ্যানেলের ডেসক্রিপশনটা খুবই সুন্দর করে আপনাকে লিখতে হবে, এবং ডেসক্রিপশনের সাথে কিছু লিঙ্ক যদি পারেন ওই লিঙ্কগুলো আপনারা ওখানে অ্যাড করে দিবেন, এবং তার সঙ্গে আপনাদের যেই পুরো চ্যানেলটি আছে সেই চ্যানেলটি কিন্তু খুব সুন্দর করে আপনারা সাজায় নেবেন। এক কথায় পুরো চ্যানেলটিকে সর্বপ্রথম আপনারা সুন্দর করে সাজায় নেবেন। তারপরের যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ভিডিওর প্রতি আপনাদেরকে সবথেকে বেশি ফোকাস দিতে হবে, এটা ইউটিউবকে বোঝানোর জন্য। মানে আপনারা একটা ভিডিও আপলোড করবেন, ভিডিও শুধু আপলোড করলেই কিন্তু হবে না, ওই ভিডিওটার উপরে কিন্তু আপনাকে ফুল ফোকাস দিতে হবে। তো কী ফোকাস দিতে হবে সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলতেছি। সর্বপ্রথম যে ফোকাসটি দিতে হবে সেটি হচ্ছে যেই কোয়ালিটির ভিডিওটি আপনি তৈরি করতেছেন ওই ভিডিওটি যেন হয় একটু রেজুলেশন হাই, মানে করে যে ভিডিওটা যেন MP4 না হয়, ঘোলা টাইপের না হয়, ক্লিয়ার টাইপের, HD টাইপের হয়, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তারপর যে বিষয়ের উপর ফোকাস রাখতে হবে সেটি হচ্ছে ভিডিও আপলোড করার সময় মোস্টলি যে টাইটেলটি আপনারা দিচ্ছেন ওই টাইটেল সম্পর্কে আগে মাথায় চিন্তা করুন যে ওই টাইটেলটি আপনার ভিডিওর জন্য সঠিক কিনা, ওই টাইটেলটাকে দিলে কি আপনার ভিডিওটির জন্য ভালো হবে কিনা, এটা আগে মাথার ভিতরে আপনারা ভেবে নিন। ভেবে নেওয়ার পর যেই টাইটেলটা আপনারা ভেবে নিচ্ছেন যে এই টাইটেলটা আপনারা ওখানে দিবেন আপনাদের ভিডিওতে, ওই টাইটেলটা নিয়ে গিয়ে আপনারা ইউটিউবে সার্চ করুন। সার্চ করে দেখুন যে ওই টাইটেলে কতগুলো ভিডিও আসতেছে, কতগুলো চ্যানেল আসতেছে। যদি কম ভিডিও আসে এবং কম চ্যানেল আসে সেক্ষেত্রে আপনি ওই টাইটেলটা আপনারা ইউজ করতে পারেন। সে বলতে ইউনিক একটা টাইটেল নিয়ে গিয়ে আপনাদের ইউটিউব সার্চ বারে সার্চ করলেন, কোনো চ্যানেলই আসলো না, ওই টাইটেলটা আপনারা এখন আপনাদের ভিডিওতে ইউজ করতে চাচ্ছেন, এটা কিন্তু করা যাবে না। কারণ আপনাদের ভিডিও যেই রিলেটেড সেই রিলেটেড টাইটেলটাই কিন্তু আপনাকে দিতে হবে। এখন আপনাদের ভিডিওটা যদি হয় আম রিলেটেড, আপনি টাইটেল দিচ্ছেন জাম রিলেটেড, এটা কিন্তু করা যাবে না। আম রিলেটেড ভিডিও আম রিলেটেডই আপনাকে টাইটেল দিতে হবে। তো টাইটেলের বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপর যে বিষয়ের উপর ফোকাসটা রাখতে হবে সেটি হচ্ছে ডেসক্রিপশন। অনেকেই ডিসক্রিপশনের উপর কিন্তু ফোকাস রাখে না। ডিসক্রিপশনটা করেটা কি, টাইটেল যেটা দিচ্ছে ওইটাই কিন্তু 8-10টা লাইন দেয়া দেয়, তারপর তার ক্যামেরা, ট্রাইপড, তার মাইক্রোফোন এগুলো সম্পর্কে ওখানে লিখে দেয়, এগুলো লিঙ্ক দেয়া দেয়, তার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া দেয়, তারপর নিচে হালকা একটু লিখে দেয় যে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এগুলো আর কি লিখে দেয়। আর প্রত্যেকটা ডিসক্রিপশানে ঠিক একই ডিসক্রিপশান তারা কপি করে পেস্ট করে দিয়ে আসে।
তো এই ভুলটা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর করে থাকে। তো এখানে আপনাকে করতে হবে এটা কি, সর্বপ্রথম আপনার যে টাইটেলটি আছে ওই টাইটেলটি আপনি কপি করে নিয়ে ডেসক্রিপশানে পেস্ট করে দেবেন, ঠিক আছে, কিন্তু টাইটেলের আগে কিংবা পিছনে একটু পরিবর্তন করবেন। যদি আপনার টাইটেলটি হয় হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশানে এটা লিখবেন হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ইন 2023, মানে শেষে কিংবা প্রথমে একটু ডিফারেন্ট করবেন আর কি। তারপরে আপনার ভিডিওর রিলেটেড একটু কথা লিখবেন, রচনার মতো হালকা একটু ডিটেলসটা ওখানে লিখবেন, যে আপনার ভিডিওতে কী কী বলা আছে এগুলো নিয়ে একটা কথা 3 থেকে 4 লাইন কিংবা 8 লাইনের মতো আপনারা ওখানে লিখে দিবেন, যে আপনার ভিডিও সম্পর্কে, আপনার ভিডিওটি কী উদ্দেশ্য, আপনার ভিডিওটি দেখলে মানুষের কী উপকার হবে, এগুলো নিয়ে 7 থেকে 8 লাইন লিখবেন। লেখার পর শেষে গিয়ে কয়েকটা হ্যাশট্যাগ দিবেন, 3 থেকে 4টা মোস্টলি হ্যাশট্যাগ দিবেন। এগুলোই লিখলেই কিন্তু হয়ে যাবে। আর ফুল ফিল আপ একই ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কখনোই দিতে যাবেন না। তারপরের যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে ফোকাস রাখতে হবে আপনাদের থাম্বনেলের উপর। থাম্বনেলের উপর মোস্টলি ফোকাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ থাম্বনেল দেখেই কিন্তু ভিউয়ার্সরা ভিডিওতে ক্লিক করে। তো থাম্বনেলটি আপনাকে সর্বপ্রথম ফোকাস রাখতে হবে। আমি 3 নম্বরে বলছি, কিন্তু আপনারা ফার্স্টে এটাই ফোকাস করবেন, থাম্বনেলটি, কারণ থাম্বনেলটি কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিও তৈরি করার পর যেই রিলেটেড ভিডিওটা তৈরি করতেছেন ওই রিলেটেড এমন একটা আকর্ষণিক থাম্বনেল তৈরি করবেন যেই থাম্বনেলটি দেখলে যেন ভিউয়ার্সের মনে একটা মানে ভিডিওটা দেখার একটা আগ্রহ জাগে। ভিউয়ার্স মানে থাম্বনেলটি দেখার পরেই যেন বুঝতে পারে যে ভিডিওতে অনেক কিছু হবে, ভিডিওটি দেখতেই হবে, এমন একটা থাম্বনেল কিন্তু আপনাকে দেখাতে হবে। আর থাম্বনেলটি হতে হবে ফুল এইচডি। তার মানে এই না যে আপনারা থাম্বনেল একটা বানালেন আর থাম্বনেলটা এক্সপোর্ট করলেন MP4 ঘোলা টাইপের, এরকম থাম্বনেল কখনোই এক করবেন না। থাম্বনেল সম্পর্কে ভালো করে ইউটিউবের যে কোনো ভিডিও থেকে জ্ঞান নিন, নলেজ নিন, তারপর গিয়ে আপনারা থাম্বনেল তৈরি করুন। থাম্বনেলটি যেন 1.50 MBর উপরে হয়, তাহলে থাম্বনেলটা হালকা একটু এইচডি দেখায়। আর থাম্বনেলের যে লেখাগুলো লিখবেন ওগুলো যদি টেক চ্যানেলের হয় সেক্ষেত্রে বড় বড় করে লেখার চেষ্টা করবেন, আর সংক্ষিপ্ত রূপে আপনারা শেষ করে দেবেন, বেশি লাইন লেখার কোনো প্রয়োজন নেই। তো থাম্বনেলের বিষয় চলে যাওয়ার পর আরেকটা জিনিসের উপর ফোকাস দিতে হবে, সেটি হচ্ছে আপনাকে ট্যাগের উপর কিন্তু ফোকাস দিতে হবে। তো ট্যাগের উপর অনেকেই ফোকাস দেয়, ঠিক আছে, কিন্তু একই ট্যাগ কিন্তু বারবার তারা পেস্ট করে দিয়ে আসে। যদি ওয়াজের চ্যানেল হয় কিংবা ব্লগিং চ্যানেল হয় সেক্ষেত্রে কিন্তু তাদের নামটাই বারবার পেস্ট করে দিয়ে আসে, কিংবা যেই ওয়াজের ট্যাগগুলো সারা তারা দিয়েছিল ওই ট্যাগগুলো তারা আবার দেয়, যেই ভিডিওর ট্যাগগুলো আগে দিয়েছিল ওই ট্যাগগুলো তারা আবার দিয়ে ফেলায়। তো এমনটা কিন্তু করা যাবে না। আপনার ভিডিওর যে টাইটেলটি আছে ওই টাইটেল রিলেটেড, মানে আপনার ভিডিও এবং টাইটেল রিলেটেড ট্যাগগুলো আপনাকে দিতে হবে। তো ট্যাগ আপনারা কোথায় পাবেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম গুগল ক্রোম কিংবা গুগল ব্রাউজারটি আপনারা ওপেন করুন। ওপেন করার পরে এখানে সার্চ করুন র্যাপিড ট্যাগ। র্যাপিড ট্যাগ লিখে সার্চ করার পর আপনাদের যে টাইটেলটি রয়েছে ওই টাইটেলটি এখানে পেস্ট করে দিন। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো টাইটেল চলে আসছে। পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে এই ট্যাগগুলো কপি করে কিন্তু আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন। তার সঙ্গে আপনাদের মনের ভিতর থেকেও কিন্তু যদি কোনো ট্যাগ চলে আসে ওই ট্যাগগুলোও কিন্তু আপনাদের ভিডিওতে অবশ্যই ইউজ করবেন। এই ছিল আজকের সম্পূর্ণ ডিটেল বিস্তারিত, যেটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, এবং আশা করতেছি ফুল ভিডিওটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই কাজের কারণে আপনাদের ভিডিওতে ভিউয়ার্স আসে না। আর এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু ইউটিউব বুঝে ফেলবে যে এটা একটা পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েটর, আর তখন গিয়েই কিন্তু আপনাদের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে, ইউনিক অডিয়েন্সের কাছে এবং নতুন অডিয়েন্সের কাছে আপনাদের ভিডিওগুলো পাঠিয়ে দিবে। আর অডিয়েন্সের কাছে যদি আপনাদের থাম্বনেল এবং ভিডিওগুলো পছন্দ হয় তখনই গিয়ে কিন্তু অডিয়েন্স আপনাদের ভিডিওতে ক্লিক করবে। তো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিও। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।